আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী আলোচনা আমরা শুনছিলাম দীর্ঘ কয়েক বছর থেকে। এই সময়ের মধ্যে আমরা ১৪৪ জন পুরুষ সাহাবীর জীবনী আলোচনা করেছি। এখন পর্যন্ত কোনো মহিলা সাহাবীর জীবনী আমরা আলোচনা করতে পারিনি, তবে এখন আমরা মহিলা সাহাবীদের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা উম্মাহাতুল মুমিনিন ১১ জন মহিলা সাহাবীর জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে প্রথমে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার ডাকনাম উম্মু হিন্দা ও উম্মুল কাসিম এবং উপাধি বা লকব তাহিরা। পিতা খুয়াইলিদ ইবনে আসাদ মক্কার কুরাইশ খানদানের বনু আসাদ শাখার সন্তান। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে, অর্থাৎ খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই। এই কুসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাতা ফাতিমা বিনতে জাইদও ছিলেন কুরাইশ বংশীয়। জুবাইর ইবনে বাক্কার বলেন, জাহিলি যুগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার লকব ছিল আত-তাহিরা। বয়স ও বুদ্ধি হওয়ার পর পুত পবিত্র চরিত্রের জন্য এ লকব পান তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ফুপু ভাতিজার দূর সম্পর্ক বিদ্যমান ছিল। এ কারণে নবুয়াত লাভের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারটি ছিল মক্কার এক অভিজাত ও বিত্তবান পরিবার। তার জন্ম হয় আমুল ফিল বা হাতির বছর এবং ১৫ বছর পূর্ব মোতাবেক হিজরি পূর্ব ৬৮ খ্রিস্টাব্দ ৫৫৬ সনে মক্কা নগরীতে। হাকিম ইবনে হিজাম বলেন, আমার ফুফু খাদিজা আমার চেয়ে ২ বছরের বড়। আমার জন্ম হাতির বছরের ১৩ বছর আগে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ নিজ খানদানের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি মক্কায় এসে চাচাতো ভাই আব্দুদ্দার ইবনে কুসাইয়ের হালিফ বা চুক্তিবদ্ধ হয়ে স্থায়ী আবাস গড়ে তোলেন। এখানেই মক্কার মেয়ে ফাতিমা বিনতে জাইদকে বিয়ে করেন। এই ফাতিমা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জননী। খুয়াইলিদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদওয়ার পরিচালনার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তৃতীয় সন্তান আওয়াম, প্রখ্যাত সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর আপন বোন হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন আওয়ামের স্ত্রী তথা জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মা, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ছোট ভাই বউ। চতুর্থ সন্তান হালা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহার শাশুড়ি তথা আবুল আস ইবনে রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। তাছাড়া বালাজুরি খালিদা ও রাকিকা নাম্নী তার আরও ২ মেয়ের নাম উল্লেখ করেছেন। খালিদার বিয়ে হয় ইলাজ ইবনে আবি সালামার সাথে, আর রাকিকার বিয়ে হয় আবদুল্লাহ ইবনে বিজাদের সাথে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই বোনদের মধ্যে একমাত্র হালা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের
সৌভাগ্য লাভ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাল্য ও কৈশোর জীবনের তেমন কোনো তথ্য সিরাতের গ্রন্থাবলিতে পাওয়া যায় না। তবে সেই জাহিলি সমাজে তিনি যে অতি পুত পবিত্র স্বভাব বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছিলেন সে কথা বিভিন্নভাবে জানা যায়। পিতা খুয়াইলিদ মেয়ের এমন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তৎকালীন আরবের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাউফিলকে তার বর নির্বাচন করেছিলেন। কিন্তু কেন যে সে বিয়ে হয়নি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা হিন্দা ইবনে জুরারা আত তামিমের সাথে তার প্রথম বিয়ে হয়। জাহিলি যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক ইবনে আবিদ মতান্তরে আইজ এর সাথে দ্বিতীয় বিয়ে হয়। এ কথা বলেছেন ইবনে আবদিল বার সহ অধিকাংশ সিরাত বিশেষজ্ঞ। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবনে ইসহাকও এ মত পোষণ করেছেন বলে ইউনুস ইবনে বুকাইর বর্ণনা করেছেন। বালাজুরি বলেছেন দ্বিতীয় স্বামী আতিকের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা কখন মারা যান সে সম্পর্কে সিরাতের গ্রন্থাবলিতে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং বিয়ের পর কোনো এক সময় মারা যান। কেউ কেউ বলেছেন ফিজার যুদ্ধে তিনি মারা যান। ঐতিহাসিক আল ওয়াকিদি বর্ণনা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা ফিজার যুদ্ধের পূর্বে মারা যান এবং তার চাচা আমর ইবনে আসাদ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। তিনি আরও বলেছেন ফিজারের পূর্বে যে তার পিতা মারা যান সে ব্যাপারে আমাদের সঙ্গী সাথীদের মধ্যে ইজমা হয়েছে, কোনো দ্বিমত নেই। ইমাম সুহাইলিও এ কথা বলেছেন। পিতার মৃত্যু বা স্বামী থেকে বিচ্ছিন্নতা বা অন্য যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মস্ত বড় ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবনে সাদের এ মন্তব্য দ্বারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরির বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 24-25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায় তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। এজন্য যোগ্য লোকের সন্ধান করছেন। অবশেষে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়োগ দান করেন। যেভাবে তিনি নিয়োগ লাভ করেন সে সম্পর্কে কয়েকটি বর্ণনা আমরা এখানে তুলে ধরছি। হযরত ইয়ালার বোন নাফিসা বিনতে মুনিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরে পদার্পণ করেছেন তখন আবু তালিব একদিন তাকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন বিত্তহীন মানুষ। সময়টা আমাদের জন্য খুব সংকটজনক। মারাত্মক অভাবের কবলে আমরা নিপতিত। আমাদের কোনো ব্যবসায় বা অন্য কোনো উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি নে এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন,
হয়তো অন্য কাউকে সে নিয়োগ দিয়ে ফেলবে। চাচা ভাতিজার এ সংলাপের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে বললেন, অন্য লোকে আপনাকে যে পারিশ্রমিক দিবে আমি তার দ্বিগুণ দিব। বালাজুরি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ২০ বছর, তখন আবু তালিব একদিন বললেন, ভাতিজা, খাদিজা বিনতু খুয়াইলিদ একজন ধনবতী ব্যবসায়ী মহিলা। তার এখন প্রয়োজন তোমার মতো একজন সৎ, বিশ্বস্ত, চরিত্রবান লোকের। আমি যদি তোমার ব্যাপারে কথা বলি, হয়তো সে তার কোনো ব্যবসায়ে তোমাকে দায়িত্ব দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনি যা ভালো মনে করেন করুন। আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন এবং তার কোনো ব্যবসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগের ব্যাপারে কথা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব শুনে আগ্রহ প্রকাশ করলেন এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে সিরিয়া পাঠিয়ে দিলেন। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল বলেছেন, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ভাতিজা, শুনেছি খাদিজা অমুককে 2টি জওয়ান উটের বিনিময়ে মজুর হিসাবে নিয়োগ করেছে। তোমার ব্যাপারে আমরা এতে রাজি হব না। তুমি তার সাথে কথা বলতে চাও? বললেন, চাচা, আপনি যা ভালো মনে করেন। এরপর আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট যেয়ে বলেন, খাদিজা, তুমি কি মুহাম্মদকে মজুরির বিনিময়ে নিয়োগ করতে চাও? শুনেছি তুমি অমুককে 2টি জওয়ান উটের বিনিময়ে নিয়োগ করেছ। মুহাম্মাদের ব্যাপারে 4 উটের কমে আমরা রাজি হব না। উল্লেখিত বর্ণনাগুলি দ্বারা বোঝা যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা পরিচালনার জন্য তিনি বহু শ্রমিক কর্মচারী নিয়োগ করতেন। তার বুদ্ধিও ছিল প্রখর। তাই তিনি যথাসময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচনে এবং তার উপর ব্যবসার দায়িত্ব প্রদানে মোটেই ভুল করেননি। আর এই নিয়োগ লাভের ব্যাপারে জনাব আবু তালিব মুখ্য ভূমিকা পালন করেন। নিয়োগ লাভের পর জনাব আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এ তোমার প্রতি আল্লাহর একটি অনুগ্রহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে বেরিয়ে পড়লেন। যাত্রাকালে চাচারা তার সহযাত্রীদের সতর্ক করে দিলেন তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য। কাফেলা সিরিয়া পৌঁছল। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। মাইসারা গেছেন একটু দূরে কোনো কাজে। গির্জার পাদ্রী এগিয়ে এলেন মাইসারার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটিকে? মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এ গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। পাদ্রী আরও জানতে চান, তার চোখ দুটি কি লালচে? মাইসারা বললেন, হাঁ, এই লাল আভা কখনো দূর হয় না। পাদ্রী বললেন, তিনি নবী, তিনি আখিরুল আম্বিয়া, শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে সঙ্গে নিয়ে বাজারে পণ্য বিক্রি করেন। এক পর্যায়ে সেখানে এক ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিবাদ হয়। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি লাত ও উজ্জার নামে শপথ করে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কখনো তাদের নামে শপথ করি না, আমি তাদের প্রত্যাখ্যান করি। লোকটি বলল, আপনার কথাই ঠিক। অতঃপর সে মাইসারাকে বলে, আল্লাহর কসম, তিনি একজন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্য সম্ভার নিয়ে কোন বাজারে গিয়েছিলেন সে ব্যাপারে সামান্য মতবিরোধ আছে। একটি মতে তিনি সিরিয়ার বুসরা বাজার গিয়েছিলেন। আল্লামা আজ-জিরিকলি হাওরান বাজারের কথা উল্লেখ করেছেন। তাবারি ইবনে শিহাব জুহুরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া নয় বরং ইয়ামানের একটি হাবশি বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটি সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সাওয়ার হয়ে চলেছেন, আর 2 জন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার মাথার উপর ছায়া বিস্তার করে রেখেছে।
এভাবে মক্কায় ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসা এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল। এই সফরে আল্লাহ তাআলা মাইসারার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি করে দেন। তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসে পরিণত হন। যখন তারা মক্কার অদূরে মারুজ জাহরান নামক স্থানে, তখন মায়েশারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খাদিজার কাছে যান এবং আল্লাহ আপনার সাথে যে আচরণ করেছেন তা তাকে অবহিত করুন। তারা ব্যবসা থেকে মক্কায় ফিরে আসলেন। দাস মায়েশারা অত্যন্ত সততা ও বিশ্বস্ততার সাথে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড, পাদ্রীর মন্তব্য, ফেরেশতার ছায়াদান, দ্বিগুণ মুনাফা ইত্যাদি বিষয়ের একটি বিস্তারিত রিপোর্ট মনিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট পেশ করেন। মায়েশারা একথাও বলেন, আমি তার সাথে খেতে বসতাম, আমাদের পেট ভরে যেত, অথচ অধিকাংশ খাবার পড়ে থাকত। এ সফরের ঘটনাবলী বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তবে সব বর্ণনার বিষয়বস্তু একই আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন মক্কার একজন বিচক্ষণ, বুদ্ধিমতী, দৃঢ়চেতা ভদ্রমহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। তিনি ছিলেন বংশগত কৌলিন্যের দিক দিয়ে কুরাইশদের মধ্যমণি। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসাবে পাওয়ার প্রত্যাশী ছিল। তাদের অনেকে প্রস্তাবও পাঠিয়েছিলেন এবং সেজন্য প্রচুর অর্থও ব্যয় করেছিল। তিনি তাদের সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন? এ প্রশ্নের উত্তরে সাধারণভাবে যে কথাটি বলা হয় তা হল, বিশ্বস্ত দাস মাইসারার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণাবলী এবং অলৌকিক ঘটনাবলীর কথা শুনে তিনি মুগ্ধ হন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। হয়তো এটাই মূল কারণ। তবে এর পশ্চাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রত্যক্ষ অভিজ্ঞতা কাজ করে থাকতে পারে। যেমন ইবনে সাদ বর্ণনা করেছেন, সিরিয়া থেকে ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এক সময় মক্কায় প্রবেশ করলেন। তখন ছিল দুপুরবেলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার ঘরের ছাদে। তিনি সেখানে দাঁড়িয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসে আছেন এবং দুইজন ফেরেশতা তাকে ছায়া দান করে আছে। তিনি সঙ্গের অন্য মহিলাদেরকে দৃশ্য দেখান। এছাড়া আরেকটি ঘটনার কথা আল মাদাইনি ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন। জাহেলি যুগে মেয়েদের কোনো এক উৎসব উপলক্ষে মক্কার মেয়েরা এক স্থানে সমবেত হয়। তখন দূরে এক অপরিচিত ব্যক্তি দেখা যায়। লোকটি আরও নিকটে এসে উঁচু গলায় ঘোষণা করে, ও হে মক্কার মহিলারা, তোমরা শুনে রাখো, খুব শিগগির তোমাদের এ মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে। তার নাম হবে আহমাদ। তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব সে যেন তার স্ত্রী হয়। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাস মায়েশারার মুখে পাদ্রীর মন্তব্য ও দুজন ফেরেশতা কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদানের কথা শুনে ওয়ারাকা ইবনে নাওফেলের নিকট যেয়ে তাকে এসব কথা বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে তিনি বলেন, খাদিজা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে মুহাম্মদ এই উম্মাতের নবী। আমি জেনেছি খুব শিগগিরই এই উম্মাতের একজন নবী আসবেন। এ তারই সময়। এরপর ওয়ারাকা প্রতীক্ষা করতে থাকেন। সম্ভবত উল্লেখিত সকল ঘটনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এখানে ওয়ারাকা ইবনে নাওফিলের একটু সংক্ষিপ্ত পরিচয় দেয়া প্রয়োজন, কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনকে সঠিক ধারায় চলমান রাখতে তাকে আমরা বারবার দৃশ্যপটে দেখতে পাই। ইসলামের সূচনা পর্বের ইতিহাসে সকালবেলার সূর্যের সোনালী আভার মতো তিনি দীপ্তিমান। তিনি ওয়ারাকা ইবনে নাওফিল ইবনে আসাদ ইবনে আব্দিল উজ্জা।
তার মায়ের নাম হিন্দা বিনতে আবি কাবির। তিনি আসমানি কিতাবের ও মানুষের জ্ঞানে জ্ঞানী ছিলেন। তার কোনো সন্তানাদি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আত্মপ্রকাশের পূর্বেই যারা তার উপর ঈমান আনেন এবং মারা যান, তিনি তাদের মধ্যে অন্যতম। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন, সে ব্যাপারে প্রায় সব বর্ণনা একমত। একটি বর্ণনায় এসেছে, নাফিসা বিনতু মুনিয়া বলেন, মুহাম্মদ সিরিয়া থেকে ফেরার পর তার মনোভাব জানার জন্য খাদিজা আমাকে পাঠালেন। আমি তাকে বললাম, মুহাম্মদ, আপনি বিয়ে করছেন না কেন? বললেন, বিয়ে করার মতো অর্থ তো আমার হাতে নেই। বললাম, যদি আপনাকে একটা সুন্দরের প্রতি আহ্বান জানানো হয় এবং অর্থবিত্ত মর্যাদা অভিজাত বংশের প্রস্তাব দেয়া হয়, রাজি হবেন? বললেন, কে তিনি? বললাম, খাদিজা। বললেন, এ আমার জন্য কিভাবে সম্ভব হতে পারে? বললাম, সে দায়িত্ব আমার। তিনি রাজি হয়ে গেলেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা। তিনি দূতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলেন, হে আমার চাচাতো ভাই, আপনার সাথে আমার আত্মীয়তা, নিজের কওমের মধ্যে আপনার স্থান ও মর্যাদা, আপনার বিশ্বস্ততা, সততা ও উন্নত নৈতিকতা আমাকে মুগ্ধ করেছে। সম্ভবত এই দূত নাফিসা বিনতে মুনিয়া। অপর একটি বর্ণনায় এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে, দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজা নিজেই বিষয়টি তার পিতার কাছে উত্থাপন করেন এবং তার সম্মতি আদায় করেন। অনেকে এমন কথা বলেছেন যে, প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে পাঠান বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব জানার জন্য। তিনি ইতিবাচক সাড়া পেয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। আরেকটা সম্ভবত এ কারণে যে, তৎকালীন আরবে মেয়েদের, বিশেষত অভিজাত বংশের মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার ছিল। তাই পিতা অথবা চাচা জীবিত থাকতেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই নিজের বিয়ের সকল পর্যায় অতিক্রম করেন। আল কলবি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাঠালেন, তিনি যেন তার চাচা আমর ইবনে আসাদের নিকট আনুষ্ঠানিক প্রস্তাব দান করেন। আমর তখন থুতথুড়ে বুড়ো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবের কথা চাচাদের বললেন। তিনি তার দুই চাচা আবু তালিব ও হামজাকে সঙ্গে করে একটি নির্দিষ্ট দিনে খাদিজার গৃহে যান। খাদিজা ছাগল জবাই করে আপ্যায়নের আয়োজন করেন। চাচা আমর ও খানদানের লোকদেরও ডাকেন। চাচাকে পানীয় পান করান। পানাহারের পর্ব শেষ হলে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আবু তালিবকে আমার চাচা আমরের নিকট আমার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে বলুন। অতঃপর আবু তালিব বিয়ের খুতবা পাঠ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কাজ সমাধা করেন। এই বিয়ের অল্প কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা মারা যান। এ প্রসঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা সম্পর্কিত কয়েকটি বর্ণনা দেখতে পাওয়া যায়। ইমাম আহমদ তার মুসনাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা এ বিয়েতে রাজি ছিলেন না। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার গৃহে পিতার সাথে আরও কিছু কুরাইশ ব্যক্তিবর্গকে পানাহারের আমন্ত্রণ জানালেন। তারা পরিতৃপ্তি সহকারে পানাহার করে মাতাল হয়ে পড়লে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পিতাকে বললেন, মুহাম্মদ আমাকে বিয়ের পয়গাম পাঠিয়েছেন, আপনি এ বিয়েতে সম্মতি দিন। পিতা সম্মতি দান করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথা অনুযায়ী পিতাকে নতুন পোশাক পরান। জ্ঞান ফিরে পেয়ে তিনি প্রশ্ন করেন, আমার এ নতুন পোশাক কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মাদের সাথে আমার বিয়েতে
আপনি সম্মতি দান করেছেন তাই। পিতা বললেন, তোমাকে আমি আবু তালিবের এই ইয়াতিমের সাথে বিয়ে দেব? আমার জীবনের শপথ, কখনো তা হয় না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিবাদের সুরে বলেন, আপনি আমার ব্যাপারটি নিয়ে নিজেকে কুরাইশদের নিকট নির্বোধ প্রতিপন্ন করতে যাচ্ছেন? আপনি তাদের জানাতে চাচ্ছেন যে আপনি মাতাল ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার এ কথায় তিনি সম্মতি দান করেন। আল আমাশ জাবির ইবনে সামুরা থেকেও এরকম কথা বর্ণনা করেছেন। ইমাম জুহরিও এরকম কথা উল্লেখ করেছেন। আবু মিহলাজ বর্ণনা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতাকে মদপান করিয়ে মাতাল করা হয়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয় এবং তার দ্বারা বিয়ের কাজ সমাধা করা হয়। অতঃপর প্রথা অনুযায়ী বৃদ্ধকে নতুন পোশাক পরানো হয়। সুস্থ হয়ে বৃদ্ধ প্রশ্ন করেন, আমার গায়ে এ নতুন পোশাক কেন? লোকেরা বলল, এ পোশাক আপনার মেয়ের স্বামী মুহাম্মদ আপনাকে পরিয়েছেন। তিনি রাগে ফেটে পড়েন এবং হাতে অস্ত্র তুলে নেন। বনু হাশিমও প্রতিরোধের জন্য অস্ত্র হাতে দাঁড়িয়ে যায়। শেষমেশ একটা আপোষ মীমাংসা হয়ে যায়। অন্য একটি সনদে এরকম বর্ণিত হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পিতাকে অতিরিক্ত মদ পান করিয়ে অচেতন করে ফেলেন, গরু জবেহ করেন, পিতার গায়ে রং লাগান এবং নতুন পোশাক পরান। তিনি সুস্থ হয়ে জানতে চান, এ গরু জবেহ কেন, এসব রং কেন এবং এ পোশাকই বা কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন, আপনি আমাকে মুহাম্মাদের সাথে বিয়ে দিয়েছেন, তা কি মনে নেই? তিনি বললেন, না, আমি তা করিনি। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তানরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেখানে আমি মত দিইনি, আর মুহাম্মাদের সাথে আমি তোমাকে বিয়ে দিয়েছি? আমরা আগেই উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সময় খাদিজার পিতা বেঁচে ছিলেন কিনা সে ব্যাপারে সিরাত বিশেষজ্ঞদের মতবিরোধ আছে। সুতরাং এ ব্যাপারেও মতপার্থক্য আছে যে এ বিয়েতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অভিভাবক বা ওয়ালি কে হয়েছিলেন। কেউ কেউ চাচা আমর ইবনে আসাদের কথা বলেছেন, আবার অনেকে ভাই আমর ইবনে খুয়াইলিদের নাম উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খাদিজার চাচা আমর ইবনে আসাদ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন, কারণ ফিজার যুদ্ধের পূর্বে তার পিতা মারা যান। ইবনে আব্বাস আরও বলেন, আমর সে সময় থুরথুরে বুড়ো, তিনি ছাড়া আসাদের আর কোনো সন্তান তখন জীবিত ছিলেন না, আর আমরেরও কোনো সন্তান ছিল না। মুহাম্মদ ইবনে উমারও বলেছেন, ফিজারের পূর্বে খাদিজার পিতা মারা যান। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে তার পিতাকে জড়িয়ে যেসব বর্ণনা এসেছে সবই অসত্য ও অমূলক। তার চাচাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। যাই হোক, পাত্রপাত্রী উভয় পক্ষের লোকদের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আনুষ্ঠানিকভাবে বিয়ের খুতবা পাঠ করেন। সংক্ষিপ্ত হলেও খুতবাটি সাহিত্য উৎকর্ষের দিক দিয়ে জাহেলি যুগের আরবি গদ্য সাহিত্যের একটি মডেল হিসাবে চিহ্নিত। আরব ঐতিহাসিক ও সাহিত্য রসিকরা খুতবাটি সংরক্ষণ করেছেন। পাঠকদের অবগতির জন্য আমরা এখানে তার অনুবাদ তুলে ধরছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহিমের বংশধর ও ইসমাইলের ফসলের অন্তর্গত করেছেন, মানুষের উপর আমাদেরকে কর্তৃত্ব দান করেছেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে যে কোনো কুরাইশ যুবকের সাথে পাল্লায় ওজন দেয়া হোক না কেন, কল্যাণ, মাহাত্ম্য ও ন্যায় নিষ্ঠায় তার পাল্লা অবশ্যই ভারী হবে। যদিও বিত্ত বৈভবে সে সর্বনিম্নে, তবে অর্থসম্পদ ও ক্ষণস্থায়ী এবং অপসৃয়মান ছায়াস্বরূপ। খাদিজা বিনতে খুয়াইলিদের প্রতি তার আগ্রহ আছে এবং তার প্রতিও খাদিজার একই রকম ঝোঁক আছে। আপনারা যে পরিমাণ মোহর চান তা আদায় করার দায়িত্ব আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে দেনমোহর কত ধার্য করা হয় সে সম্পর্কে কিঞ্চিত মতপার্থক্য আছে। একটি বর্ণনায় এসেছে, চাচা আমরের পরামর্শে 500 স্বর্ণমুদ্রা ধার্য হয়। আল কালবি বলেন, মোহর নির্ধারিত হয় 12 উকিয়া স্বর্ণ, 1 উকিয়া 40 দিরহামের সমান। ইমাম জাহাবি ইবনে ইসহাকের সূত্রে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 20 বাকরাহ দেনমোহর দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও আলিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হলেন উম্মুল মুমিনিন। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। অবশ্য তখন তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য আছে। আল কালবি ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন তখন খাদিজার বয়স 28 বছর। তবে বিশেষজ্ঞরা এই বর্ণনাটি সনদ দুর্বল বলে গ্রহণযোগ্য মনে করেননি। জুরকানি সরহুল মাওয়াহিব গ্রন্থে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর বলে উল্লেখ করেছেন। ইমাম জাহাবি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চেয়ে 15 বছরের বড়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজামও এরকম কথা বলেছেন। আল ওয়াকিদি নাফিসা বিনতে মুনিয়ার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 24 বছর বলে বর্ণনা করেছেন। কোনো কোনো বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজার বয়স 46। তেমনিভাবে 23 ও 28 বছরের কথাও এসেছে। সর্বাধিক সঠিক মতটি হল 25 ও 40 বছর। বিয়ের 15 বছর পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন। পূর্ব থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠেছিলেন। সহিহ বুখারীর ওহীর সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত বিবরণ এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অতি চমৎকারভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলার সূর্যের ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে তিনি ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হেরা গুহায় চলে যেতেন। সেখানে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এ অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হল। ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি পড়া লেখার লোক নই। ফেরেশতা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মা আলাক, ইকরা রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভীতি কেটে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তখন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন।
সব কথা শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস আল্লাহ যাকে মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কি আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমার শক্তি থাকে এবং আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। ইমাম জুহরি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম ব্যক্তি যিনি আল্লাহর প্রতি ঈমান আনেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভ করেন। রিসালাত লাভ করে ঘরে ফেরার পথে প্রতিটি পাথর, প্রতিটি গাছ তাকে সালাম জানাতে থাকে। ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, যে সত্তাকে আমি স্বপ্নে দেখি বলে বলতাম, তিনি জিবরিল, প্রকাশ্যে আমাকে দেখা দিয়েছেন। আমার প্রতিপালক তাকে আমার কাছে পাঠিয়েছেন। তারপর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ওহীর সকল ঘটনা খুলে বলেন। তার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুসংবাদ, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া অকল্যাণ করবেন না। আল্লাহর নিকট থেকে যা এসেছে তা গ্রহণ করুন, তা অবশ্যই সত্য। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছুটে যান উতবা ইবনে রাবিয়ার দাস আদ্দাসের নিকট। তিনি ছিলেন নিনাওয়ার অধিবাসী একজন নাসারা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নামে কসম খেয়ে আদ্দাসের নিকট জানতে চান, জিবরিল সম্পর্কে তোমার কি কিছু জানা আছে? আদ্দাস বললেন, কুদ্দুস কুদ্দুস, পবিত্র পবিত্র। খাদিজা বলেন, তুমি তার সম্পর্কে যা কিছু জানো আমাকে একটু বলো। আদ্দাস বললেন, জিবরিল হচ্ছেন আল্লাহ ও তার নবীদের মধ্যে আমিন বা পরম বিশ্বাসী সত্তা। তিনি মূসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের নিকট এসেছেন। আদ্দাসের নিকট থেকে উঠে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যান ওয়ারাকার নিকট। দুজনের কথা শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসেন। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী লাভের পর আমি গুহা থেকে বের হলাম। আমি যখন পাহাড়ের মাঝামাঝি, তখন আকাশের দিকে একটি ধ্বনি শুনতে পেলাম। কেউ যেন আমাকে বলছে, মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল। আমি মাথা উঁচু করতেই দেখলাম একজন ধবধবে পরিষ্কার লোকের আকৃতিতে জিবরিল দাঁড়িয়ে, তার দুই পাখানি মহা শূন্যের দুই দিগন্তে। তিনি আমাকে বলছেন, মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল এবং আমি জিবরিল। আমি স্থিরভাবে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে লাগলাম। আকাশের যেদিকেই তাকালাম একই দৃশ্য দেখতে পেলাম। আমি ঠায় দাঁড়িয়ে দেখতে লাগলাম। এদিকে আমার ফিরতে দেরি দেখে খাদিজা আমার খোঁজে লোক পাঠালেন। তারা মক্কার উঁচু ভূমিতে আমাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে খাদিজার নিকট ফিরে আসলো। আমি কিন্তু তখন একই স্থানে স্থির দাঁড়িয়ে। এ সময় জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আমি ঘরে ফিরে খাদিজার রান ঘেঁষে বসলাম। খাদিজা বলল, আবুল কাসিম, আপনি কোথায় ছিলেন? আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম। তারা মক্কার উঁচু ভূমিতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ফিরে এসেছে। আমি তখন সকল ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে খাদিজা বলল, আমার চাচাতো ভাই, আপনি অটল থাকুন। খাদিজার জীবন যার হাতে, সে সত্তার শপথ, আমি আশা করি আপনি এই উম্মতের নবী হবেন। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিয়ে ওয়ারাকার নিকট চলে যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আজিয়াদ এলাকায় একাকী আছেন। তিনি দেখেন যে একটি ফেরেশতা এক পায়ের উপর আরেকটি পা উঠিয়ে আকাশের দিগন্তে বসে আছেন। তিনি চেঁচিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, আমি জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে দ্রুত খাদিজার কাছে ফিরে এসে বললেন, আমার ভয় হচ্ছে আমি কাহিন হয়ে না যাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার চাচাতো ভাই, আপনি এমন কথা বলবেন না, তা হতে পারে না। আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, সত্য বলেন, আমানত ফেরত দেন। আপনার চরিত্র তো অতি মহৎ। আবু মাইসারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভের প্রথম পর্বে একাকী নির্জনে কোথাও গেলে ইয়া মুহাম্মদ ডাক শুনতে পেতেন। তিনি ভয় পেয়ে যেতেন।
একথা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ আপনার কোনো অমঙ্গল অকল্যাণ করবেন না। তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকার নিকট পাঠিয়ে দেন। ইমাম জুহরি থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী আসার পর বেশ কিছুদিন যাবৎ ওহী আসা বন্ধ থাকে। ইসলামের পরিভাষায় এ সময়টাকে ফাতরাতুল ওয়াহি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি হেরা গুহায় যেতে থাকেন। এ সময় একদিন জিবরিলকে উপরে দেখতে পান এবং ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজার কাছে দ্রুত ফিরে এসে বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা কম্বল দিয়ে ঢেকে দেন। এ অবস্থায় নাজিল হয় সূরা আল মুদ্দাসসির। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একই ঘটনা বর্ণিত হয়েছে, তবে তিনি সূরা আল মুজাম্মিল নাজিলের কথা বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এ সময় একদিন পরীক্ষা করতে চাইলেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার চাচাতো ভাই, আপনার সাথী জিবরিল আলাইহিস সালাম যখন আপনার নিকট আসেন তখন কি আপনি আমাকে একটু জানাতে পারেন? এরপর জিবরিল যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই জিবরিল এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ডান উরুর উপর বসিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন? বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাম উরুর উপর বসিয়ে আবার জিজ্ঞেস করলেন, এখন কি তাকে দেখা যায়? বললেন, হ্যাঁ, দেখা যায়। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের ওড়না ফেলে দিয়ে বুক উন্মুক্ত করে ফেললেন। তারপর জিজ্ঞেস করলেন, এখনও কি তাকে দেখা যায়? বললেন, না, এখন দেখা যায় না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুসংবাদ, আল্লাহর শপথ, তিনি অবশ্যই ফেরেশতা, কোনো শয়তান নয়, কারণ এ অবস্থায় ফেরেশতা নিশ্চয় লজ্জা পাবে। একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আহার সামগ্রী নিয়ে তার খোঁজে মক্কার উঁচু ভূমির দিকে চলছেন। পথে জিবরিল আলাইহিস সালাম এক অপরিচিত ব্যক্তির রূপ ধরে আবির্ভূত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভীত হয়ে পড়েন। তিনি শঙ্কিত হয়ে ওঠেন এই ভেবে যে না জানি লোকটি তাকে অপহরণ করে কিনা। পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, লোকটি ছিল জিবরিল আলাইহিস সালাম। তিনি আমাকে বলেছেন আমি যেন তোমাকে সালাম জানাই এবং জান্নাতে মণিমুক্তোর তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করি। আলহামদুলিল্লাহ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী অনেক দীর্ঘ হওয়ার কারণে আমরা এই জীবনীটি আপনাদেরকে দুটি অংশে শোনাব। প্রথম অংশ এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা শুনব দ্বিতীয় অংশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।